সেই আদি যুগ থেকে এখন পর্যন্ত আমরা কিন্তু সৃষ্টির সেরা জীব মানুষ, রান্না করিয়ে কিন্তু খাই। আগে তো পুড়ে সিদ্ধ করে ভাপ দিয়ে যেভাবে, আর এখন আমরা নিত্য নতুন 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 পদ্ধতিতে আমরা রান্না করে খাই। আর যেভাবে রান্না করি না কেন আমাদের কিন্তু খেতেই হবে। আর রান্নাটা হতে হবে মুখরোচক, ভালো মানের। শুধুমাত্র খেলেই হবে না, স্বাস্থ্যগুণ সব কিছুই আমাদের ঠিক রাখতে হবে। আর হ্যাঁ বন্ধুগণ, এই তো চলে এলাম আয়শা কুকিং থেকে আপনাদের স্বাগতম। আর হ্যাঁ বন্ধুগণ, এই যে এখানে আমি নিয়েছি বেগুন। এই বেগুনগুলো কিন্তু আমার গাছের। আর এখানে আমি নিয়েছি লাউ পাতা, শাক পাতা। আজকে যেটা রান্না করব সেটা হচ্ছে ভাপে রান্না করা। এই ভাপে রান্না করাটা কিন্তু খুবই মজাদার, খুবই স্বাস্থ্যসম্মত। তাই আজকে আমি এখন এখানে কিছু লাউ শাক নিয়েছি। লাউ আর কুমড়ো পাতা আমার গাছ থেকে নিয়েছি। সব পাতাই তো গাছেরই হয়, তবে নিজে হাতে গাছের লাগানোর কিন্তু মজাটাই আলাদা। তাই এখানে আমি এগুলোকে খুব সুন্দর করে বেছে আমি ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি বেগুন আলু খুব কুচি করে কেটে নিয়েছি। আর এখানে এগুলোকে এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেব। বেগুনগুলো কিন্তু অনেক আগে কেটে রেখেছি, তাই একটু কালো কালো হয়ে গিয়েছে। আর এখানে আমি একে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুগণ। এই তো আমি এখন পানিটা ঝরিয়ে নেব। যেহেতু এগুলো সবজি, নিচ থেকে কিন্তু অনেক পানি উঠবে, তাই আমি এগুলো পানিতে সসপ্যানে আমি কিন্তু পানিগুলো ঝরিয়ে নিলাম। এই তো খুব ভালো করে এখন আমি ঝরিয়ে দিয়ে রেখে দেব। আর এখানে আমি এই তো শাকগুলোকে আমি এখানে এখন যে কড়াইতে আমি রান্না করব সেই কড়াইটাতে আমি শাকগুলোকে খুব সুন্দর নকশি কাঁথার মতন বিছিয়ে নিব। এই তো বন্ধুগণ, এই যে আমার শাকগুলো আমি এখন বেছে ধুয়ে ঝরা দিয়ে নিয়েছিলাম। এই যে দেখুন কত সুন্দর, আসলে সবুজ শাক সবজি এগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনই ভালো লাগে, পুষ্টিগুণে ভরপুর। আর এইভাবে রান্না করে খেলে কিন্তু খুবই ভালো লাগে। এখন আমি পাতাগুলোকে খুব সুন্দর একটার উপরে একটা সারিবদ্ধভাবে এত নকশি কাঁথার মাঠের মতন আমি বিছিয়ে নিলাম। আর এখানে আমি সেই সবজিগুলোকে এখন হলুদ লবণ মাখিয়ে, আমি কিন্তু আদা রসুনটা দিচ্ছি না, আদা রসুনটা আমি দেবো না, আমি অ্যাভয়েড করে গেলাম। আমি শুধু হলুদ মরিচ ধনিয়া গুঁড়া পেঁয়াজ এগুলো দিয়ে এখন খুব সুন্দর করে ঝাঁকা নাকা করে মাখিয়ে নিচ্ছে। আর এমনভাবে অনেকক্ষণ ধরে কিন্তু মাখাতে হবে, এমনভাবে মাখাতে হবে যেন মাখাতে একদম নরম স্মুথ হয়ে যায়। আমি কিন্তু একটু মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম আমি টমেটো কুচি দিয়ে আবার সেই ঝাঁকানাকা মাখাতে মাখাতে একদম নরম করে ফেলবো, মানে অর্ধেকটা আমার হাতেই হয়ে যাবে। আর এখন আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতাটা দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিই। একদম মাখাতে একদম নরম হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে ছেড়ে দেবো, ছেড়ে আবার আমি আলতো হাতে মাখিয়ে নিব। এই আলতো হাতে মাছগুলোকে আমি খুব সুন্দর করে মাখিয়ে একবারে মিশিয়ে নিলাম সবজির সঙ্গে মাছগুলোতে। আর এত সুন্দর দেখতে হয়েছে, মাখাতে এমন সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে, আমার তো মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। না, এখন খাওয়া যাবে না, আমরা যেহেতু রান্না করে খাবো, আমরা রান্না করেই খেয়ে নেব। এতে এখন এগুলো যে সারিবদ্ধভাবে পাতাগুলোকে আমি সাজিয়ে রেখেছিলাম, সেই পাতাগুলোর ভিতরে এখন আমি আমার সে মাখানোটা দিয়ে দিলাম। এখন দিয়ে খুব সুন্দর করে আমি তো এভাবে এখন আমি হালকা অল্প পরিমাণে তেল দিয়ে নিলাম। আমি কিন্তু তেলটা বেশি একটা পছন্দ করি না, আপনারা পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আমি তো তেল যদি না দিতে পারি আমার কিন্তু সেটাই ভালো লাগে, তবে একটুখানি দিয়ে নিলাম সামান্য পরিমাণে। দিয়ে এখন আমি তেলটা দিয়ে আবার একটু মাখিয়ে নিলাম। মাখিয়ে এখন খুব সুন্দর করে উপর থেকে আবার পাতাগুলো দিয়ে আমি এটাকে ঢেকে দেবো, মানে খুব সুন্দর করে, মানে উপরেও পাতা নিচেও পাতা দিয়ে আমি এখন এভাবে দিলাম। দিয়ে তো এখন আমি এই পাতাগুলোকে দিয়ে মুড়িয়ে খুব সুন্দর করে আমি এখন এটাকে ঢেকে দিব। এই তো বন্ধুগণ, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি চুলায় বসিয়ে দিলাম। বসিয়ে এখন এই তো বন্ধুগণ, এখন কিন্তু হয়ে গিয়েছে আমার সেই, আমি 20 মিনিট পরে চলে এসেছি, আমার কিন্তু রান্নাটা অলরেডি হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে, আর এমন ঘ্রাণ আমি কি আর বলবো আপনাদের, কি যে সুন্দর সুঘ্রাণ বেরিয়েছে। এখন আমি একটু টেস্ট করে নিব। এই যে আমি এখন একটু টেস্ট করে নিলাম। ইয়াম্মি টেস্টি, এমন সুন্দর হয়েছে। এখন আমি এই পর্যায়ে আর কিছু ধনিয়া পাতা দিয়ে নিলাম। ধনিয়া পাতা দিয়ে এখন আমি আবার কিছুক্ষণ ঢেকে আমি এটাকে দিয়ে দিব। মানে কি আর বলবো, আপনারা এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেক খেতে পুষ্টিগুণ, মানে এভাবে রান্না করে খেলে কিন্তু এর পুষ্টিগুণটা একদম অটুট থাকে। খুবই ভালো হয়েছে, খুবই মজাদার ইয়াম্মি টেস্টি ফুল রান্না, একদম স্বাস্থ্যসম্মত, খুবই ভালো হয়েছে। তো বন্ধুগণ, এই তো আমি এখন কিন্তু বেড়ে নিয়েছি। আমি এখন এই তো এখন নিয়ে আমি এখন খাবো।
তো বন্ধুগণ কেমন হয়েছে? যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে ভালোবেসে পাশে থাকবে।